আপনি আসলে শুরু করেছিলেন কেন? সেটা যদি আপনার মনে থাকে, আপনার আসলে জার্নিটা কঠিন মনে হলেও আপনি আসলে থেমে যাবেন না এট লিস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মাকসুদুল ইসলাম। আজকে আমরা কথা বলব IELTS এর একটা গুরুত্বপূর্ণ মাইন্ডসেট নিয়ে। আমি IELTS পড়াচ্ছি এখন প্রায় ৪ থেকে ৫ বছর হবে। আমার কাছে মনে হয় এই পড়ানোর টিচিং প্রফেশন এর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে স্টুডেন্টদের সাথে কানেক্ট করতে পারা। তাদের চোখের দিকে তাকিয়ে তাদের স্বপ্নগুলো বোঝা, তাদের সমস্যাগুলো বোঝা এবং নিজের পড়ানোটার ফিডব্যাকটা তাদের চেহারার মধ্য থেকে নেওয়া। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেস্ট পার্ট, সবচেয়ে মোস্ট এনজয়েবল পার্ট অফ টিচিং প্রফেশন। এ কারণে আমি যেকোনো ব্যাচে পড়ানো শুরু করার সময় পরিচিতি পর্ব নিয়ে থাকি। এখানে আমি তাদের নাম, কোথা থেকে এসছে, এখন কি করে, এই ইনফরমেশন গুলোর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানতে চাই। সেটা হচ্ছে কি সমস্যা আপনার? হঠাৎ করে আপনার IELTS দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আসলে এর মাধ্যমে আমি জানতে চাই তার IELTS দেওয়ার প্রয়োজনটা কি? সে কেন আসলে IELTS দিতে চায়? তার why টা কি? When the journey feels tough, remember why you started. আপনি আসলে শুরু করেছিলেন কেন? সেটা যদি আপনার মনে থাকে, আপনার আসলে জার্নিটা কঠিন মনে হলেও আপনি আসলে থেমে যাবেন না এট লিস্ট। এবং আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের ওয়াইটা খাতায় লিখে ফেলুন। কারণ মাথার মধ্যে একটা চিন্তা থাকার চেয়ে আমরা যখন কোনো জিনিস লিখে ফেলি এটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। সো খাতায় সুন্দর করে লিখে একটা পাতা ছিঁড়ে আপনার দেয়ালে পেস্ট করে রাখুন। যেন এটা আপনার চোখের সামনে থাকে। যখনই হোঁচট খাবেন সেটা দেখবেন যে হ্যাঁ, আর কিছুদিন, আর কয়েকটা মাস, আর একটু কষ্ট করতে পারলেই আমি আমার ওই স্বপ্নটা অ্যাচিভ করতে পারবো। যখনই সমস্যা আসবে থেমে না থেকে লিটল বাই লিটল প্রগ্রেস করুন। এবং মনে রাখুন যে এই কষ্টটা আসলে সবাইকেই করতে হয়। তো আজকে এ পর্যন্তই। কমেন্ট বক্সে লিখে জানান তো আপনার কি সমস্যা? আপনি কেন IELTS দিতে চাচ্ছেন? থ্যাংক ইউ।